আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, আর সেটা হলো যে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি, তাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। আর সেটি হলো যে তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, তাকে ওএসডি করা হলো, তারপর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। অনেকে বলতেছেন যে তিনি নাকি সরকারের সমালোচনা করছেন। তো আসলে আমরা দেখব তিনি কি সরকারের সমালোচনা করছেন নাকি আওয়ামী লীগের একটা কাঠটা দালাল ছিল সেই তাপসী তাবাসসুম উর্মি। তো গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সরকার তিনি একজন সাংবাদিকের সাথে বলতেছিলেন যে ছাত্ররা রিসেট বাটনে পুশ করেছে, নতুন করে তারা বাংলাদেশকে গড়তে চাচ্ছে। এর মানে এই নয় যে তিনি মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে দিয়েছেন, এর মানে এই নয় যে তিনি মুক্তিযোদ্ধার ইতিহাসকে তিনি বাদ দিয়েছেন। তো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি তার ফেসবুক পোস্টে তিনি কি বলেন যে সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। এর যে আরেকটা অর্থ আছে তিনি মনে হয় জানেন না, ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তিনি মনে হয় জানেন না। তো রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি, এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। তো তিনি ডক্টর ইউনূসকে বলতেছেন যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আপনিও আর বেশি দিন থাকতে পারবেন না। তো অনেকে বলতেছেন এই পোস্টটা করার কারণে তাকে ওএসডি করা হয়েছে। ভাই, উনি শেখ হাসিনার সরকার না যে সমালোচনা করা যাবে না। যদি তিনি ভুল করেন আপনি একবার কেন হাজারবার সমালোচনা করতে পারবেন, কোনো কিছুই হবে না। কিন্তু তিনি যেহেতু সাংবিধানিক ভিত্তিহীন একটা সরকার, তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমি বলি যে আপনি কেন চাকরি করতেছেন? যখন নাকি শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল তিনি যাই বলতেন সেটাই হতো। কেউ যদি মুখ খুলতো তাহলে তাকে আয়নাঘরে রেখে দেওয়া হতো, তাহলে তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে ঢোকানো হতো, কোনো সমালোচনা করা যেত না। এখন এই পোস্টের কারণে কি তাকে ওএসডি করা হয়েছে? না ভাই, তাকে শুধু এই পোস্টের কারণে ওএসডি করা হয় নাই। তিনি যে আওয়ামী লীগের একটা কাঠটা দালাল সেটা আমি প্রমাণ করে দেব। আর সেটা হলো যে তিনি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন, সেটা হলো যে আবু সাইদের বিরুদ্ধে। সেই পোস্টে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি বলছেন? আবু সাইদকে সন্ত্রাসী বলেছেন। সে তার পোস্টে বলেন, মানে কত বড় বোকার স্বর্গে আছি এইটা শুধু চিন্তা করি। তিনি বাংলাদেশটাকে বোকার স্বর্গ বলছেন আর তিনি বোকার স্বর্গে বাস করতেছেন। আবু সাইদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে, যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল, সে নাকি শহীদ। এটাও এখন মানা লাগবে। আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে। তখন যাকে বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই 10টা কথা শুনিয়ে দিয়েছে। প্রশাসনের থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি, একথা বোঝানোর তো বাকিই রাখনি। এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো, তার দায়ভার কি এই অথর্ব সমাজে নেবে? এরপরে সেই সরকারের আরেকটু সমালোচনা করছেন। তো এই পোস্ট দেখে আমার মনে হয়েছে যে সেই সরকারের কাঠটা একটি দালাল। তো পুলিশকে যে মানুষ মারছে এ নিয়ে তার বুকে অনেক বড় ব্যথা, অনেক পুলিশকে নাকি হত্যা করা হয়েছে, এই নিয়ে সে সমাজের কাছে প্রশ্ন তুলেছেন। আচ্ছা, আপনাকে আমি বলি যে এই যে তাপসী তাবাসসুম উর্মি, তিনি কি যে ছাত্রগুলোকে পুলিশরা হত্যা করছে, শেখ হাসিনা সরকার হত্যা করলো, যেই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের পক্ষে কি কোনো পোস্ট করা হয়েছে? যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাদের পক্ষে না। এবং তাদের জন্য কি কোনো প্রতিবাদ করা হয়েছে? যারা হত্যা করলো তিনি কি করছেন? না, করে নাই। শেখ হাসিনার আমলে মানুষ যে মুখের মধ্যে কুরুপ এঁটেছিল, মুখের মধ্যে তালা মারতে হয়েছিল, মানুষের মানবাধিকার ক্ষুণ্ণ করা হয়েছিল, মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল, এই জন্য কি তিনি কোনো পোস্ট করেছেন? করেন নাই। তো তিনি এখন আবু সাইদকে সন্ত্রাসী বলতেছেন যে এই হলো সন্ত্রাস এবং এর জন্য সমাজের মানুষ কেন কেঁদেছে, এ নিয়ে তিনি এখন প্রশ্ন তুলেছেন। বাহ, আপনার চিন্তা ধারণা তো অনেক ভালো। আরে ভাই, আপনার চিন্তা ধারণা তো অনেক ভালো থাকবে, কারণ শেখ হাসিনার আমলে তো আপনারা খাইতে পারছেন, অতিরিক্ত খাইতে পারছেন। শেখ হাসিনার আমলে তো আপনারা মানুষকে জুলুম করতে পারছেন, এখন তারা হয়তো সেটা পারেন না। এই জন্য আপনি এখন আবু সাইদকে সন্ত্রাসী প্রমাণ করতে চাচ্ছেন। এই জন্য আপনার এখন মায়া কান্না হচ্ছে পুলিশদের জন্য। এতগুলো মানুষকে হত্যা করলে এর জন্য আপনার কান্না নাই। পুলিশদের কয়েকজনকে হত্যা করা হয়েছে, তার জন্য আপনি অনেক মায়া কান্না করেন। আবু সাইদকে আপনি সন্ত্রাসী বলতেছেন। আরে যেই শেখ হাসিনা সরকার বাংলাদেশের প্রায় 1,500 মতো মানুষকে হত্যা করছে, বাংলাদেশের প্রায় শত শত তরুণদের চোখ উপড়িয়ে ফেলেছে যেই শেখ হাসিনা সরকার, শত শত তরুণদের জীবনকে বিপন্ন করেছে যে সরকার, শত শত মানুষকে পঙ্গু বানিয়েছে যে সরকার,
সেই সরকারের সমালোচনা কি আপনি করছেন কখনো? আর আপনার মন মানসিকতা এত নিচু, এত নিচু, আপনি কিভাবে এই সরকারের অধীনে কাজ করতেছেন? আমার তো এটা প্রশ্ন, আমি তো এটা বুঝতে পারতেছি না। আপনি বলতেছেন যে ডক্টর ইউনূস সে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কথা বলেছে, মুক্তিযোদ্ধার ইতিহাসকে মুছে ফেলেছে, মুক্তিযোদ্ধাদেরকে তিনি অসম্মান করেছেন, মুক্তিযুদ্ধকে। আপনাকে কে বলেছে? এই রিসেট বাটন পুশ করা মানে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা নয়। এই মুক্তিযুদ্ধকে কেউ অস্বীকার করতে পারবে না। যে অস্বীকার করবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব, কারণ মুক্তিযোদ্ধাদের কারণে কিন্তু আমরা এই বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। তারাই কিন্তু আমাদের এই সুন্দর একটি বাংলাদেশ উপহার দিয়েছেন। এজন্য কেউ মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করতে পারবে না, মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতে পারবে না। রিসেট বাটন পুশ করা মানে হলো নতুন করে শুরু করা। একটা মোবাইলে যখন নাকি কোনো একটা বড় ধরনের সমস্যা দেয় তখন তাকে অনেকে রিসেট বাটন পুশ করে। তো এর মানে এই নয় যে এই মোবাইলটাকে আর সে ইউজ করবে না, মানে সে চাচ্ছে যে এই মোবাইলটা যাতে করে আরেকটু সুন্দর হয়, আরেকটু ভালো করে চলে, এই জন্য সে রিসেট মারে একটা মোবাইলকে। এর মানে তো এই না যে সেই মোবাইলটাকে আর ব্যবহার করবে না। নতুন করে চলা, রিসেট বাটন হলো নতুন করে চলা। আপনাকে বুঝতে হবে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট এমনি এমনি হয়ে গেছেন। আমার মনে হয় আপনি কোটা দিয়ে হয়তো আবার চাকরি পাইছেন। আপনি পড়ালেখা করে চাকরি পান না, কোটা দিয়ে চাকরি পাইছেন, এজন্য আপনি অনেক কিছুর অর্থে বুঝেন না। আর যদি বুঝেনও হয়তো বা আপনি জেনে বুঝে এই সমস্ত উল্টাপাল্টা ফালতু পোস্ট করতেছেন ভাইরাল হওয়ার জন্য। যাই হোক, আপনি তো ভাইরাল হয়ে গেলেন, আপনার চাকরি আপনাকে বরখাস্ত করেছে। এটা আমি মনে করি 100% সঠিক একটা সিদ্ধান্ত, কারণ আওয়ামী লীগের কোনো কাঠা দালাল কোনো জায়গাতে থাকতে পারে না। আপনাদেরকে এভাবে প্রত্যেকটা জায়গা থেকে, আরও যে সমস্ত জায়গাতে এরকম আওয়ামী লীগের দালাল ঢুকে গেছে তাদেরকেও বের করতে হবে। আবু সাইদ কীভাবে মরলো? পুলিশের গুলি খেয়ে মরছে। এটা তো সবাই জানে, এটা সবাই জানে, এটা ভিডিওতে সব কিছু বোঝাই যায়। এখন আপনি বলতেছেন যে আবু সাইদ একটা সন্ত্রাসী ছিল। সন্ত্রাসী তখন হতো তিনি যদি একজন পুলিশকে মেরে ফেলতেন, কয়েকজন পুলিশের উপর যদি মানে আক্রমণ করতেন, অযথায় যদি আক্রমণ করতেন, তখন তাকে সন্ত্রাসী বলা যেত। সে তো সন্ত্রাসী ছিল না। কেউ যদি মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে, কেউ যদি মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, তাকে যেমন আমরা ছাড় দেব না, এমনইভাবে এই তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা হলেন আবু সাইদরা। তারা নিজের জীবন দিয়ে জালেমের হাত থেকে আমার বাংলাদেশকে রক্ষা করেছেন। সুতরাং এরাও তো মুক্তিযোদ্ধা, এরাও তো এ যুগের মুক্তিযোদ্ধা, এরাও তো শহীদ হয়েছেন দেশের জন্য। আপনি কিভাবে সেই মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করেন? আপনাকে তো আরও আগেই এই চাকরি থেকে বের করা দরকার ছিল। আপনার বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়ার দরকার। আমরাও দাবি জানাই আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওটা পর্যন্তই। তো বিদায় নিচ্ছি এখান থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।